লোকসভা ভোটের মুখে সংগঠনকে শক্তিশালী করে তুলতে এবং কোচবিহার আসন পুনরুদ্ধারের লক্ষ্যে তৃণমূলের সংখ্যালঘু সেলের কনভেনশন অনুষ্ঠিত হলো। সোমবার কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে এই কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে উপস্থিত ছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন, তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি সুমিত্রা বর্মন, সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ, তৃণমূলের এসসি সেলের জেলা সভাপতি পরেশচন্দ্র বর্মন প্রমুখ। এদিন এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্ব বলেন, সন্দেশখালীর ঘটনা লোকসভা নির্বাচনের আগে বিজেপির সাজানোর নাটক। আমরাও চাই দোষীরা গ্রেপ্তার হোক আর শেখ শাহজাহানের শাস্তি হোক। কনভেনশনে সংগঠনের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন সহ কোচবিহারের জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। কনভেনশনে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেতৃত্ব। এই কনভেনশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির নামে সুর চড়ান তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেন, এ রাজ্যে আইন আইনের মতো চলবে, দোষীরা শাস্তি পাবে। পাশাপাশি ভোটের আগে বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে তীব্র কটাক্ষ করেন মোশাররফ হোসেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এদিন কর্মী সমর্থকেরা অংশ নেন। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আজকে আমাদের মাননীয় রাজ্যের সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় আসন্ন ভোটকে কেন্দ্র করে আমাদের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ যে আছে আমাদের সেই সেলের উদ্যোগে প্রতি জেলায় সমগ্র রাজ্যে উনি জেলা সফর করতে বলেছেন। সেই হিসাবে আজকে কোচবিহার সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই জেলার আজকে এখানে একটি কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে, যাতে সদ্য আমাদের কমিটি ঘোষিত হয়েছে, একেবারে পূর্ণাঙ্গ কমিটি করে আগামী ভোটকে কেন্দ্র করে বিভিন্ন প্রচারণা করা ইত্যাদি কাজ এবং সাংগঠনিক কর্মপদ্ধতি গতিশীলতা বৃদ্ধি করার জন্যই আজকে মূলত এই সভাটা এখানে অনুষ্ঠিত হচ্ছে। দাদা, ভোট আসলে পরে একটা ধর্মীয় মেরুকরণের চিত্র লক্ষ্য করা যায় বিভিন্ন উত্তরবঙ্গে। সে তো বিজেপিরা করে একটা নাবালক উত্তর দিয়ে দেয়। ধর্মীয় মেরুকরণ তাদের প্রধান এজেন্ডা। ধর্মীয় রাজনীতি, ধর্মান্ধতা, মডার্ন রামভক্ততা, এই হচ্ছে বিজেপির প্রধান এজেন্ডা, এই কাজ। তারা সেটা করে বারবার সফলতা পাওয়া যায় না, ব্যর্থ হবে। তাদের চালাকি জারি জুরি ধরা পড়ে গেছে। সুতরাং বাংলার সংখ্যালঘু মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত আছে। সংখ্যালঘু মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বিশ্বাসের আমানত ভাবে। তাই বিজেপি যারা মূল কাজ ধর্মান্ধতা করা, মডার্ন রামভক্ত সেজে যারা ধর্মীয় বিভাজন রাজনীতিতে নেমেছে, তাদের বাংলার মানুষ ধর্মান্ধ নেই, তারা ধর্মপ্রাণ। তাই এদের বিজেপির এইসব চক্রান্ত, ষড়যন্ত্র, অপচেষ্টা, অশুভ শক্তি তাদের ব্যর্থ হবে, তারা পারবে না। সুতরাং ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি এবার পার পেতে বিজেপি পারবে না। না, পারবে না, কারণ আইএসএফ পার্টি আমি এদেরকে আইএসএফ পার্টির নাম আমি দিয়েছি ব্যবসায়িক পার্টি, বিজনেস পার্টি। বিজেপির অনেক টাকা আছে, অবৈধ টাকা আছে। এই অবৈধ টাকার বস্তার উপরে বিজেপি পার্টি শুয়ে থাকে। সেই টাকা থেকে ভোট ব্যাংক ভাগ করার জন্য আইএসএফকে দেয়। এরা বিজেপির প্রেতাত্মা। তাই আইএসএফ পার্টি সফল হতে পারবে না। এরা যেভাবে জন্ম হয়েছে সেমনি এদের পতন অনিবার্য, পতন অবসম্ভাবী। তা সেই হিসাবে আইএসএফ পার্টিকে আমরা গোনায় ধরি না। বলি আপনাকে, আমি সিপিএম কংগ্রেসকেও আমরা গোনায় ধরি না, কারণ যে এরা রাজনৈতিক সমকক্ষতা আমাদের সঙ্গে হারিয়ে ফেলেছে। এরা বর্তমানে বিজেপি, কংগ্রেস, সিপিএম পশ্চিমবাংলায় মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে, আনুবক্ষণিক দল। এই দলকে আর চোখে দেখা যায় না। তা সেই হিসাবে এরা আগামী লোকসভা ভোটে পর্যদস্ত হয়। মাঝে মাঝে একটু কম বেশি হলে উল্টে আমারও কেমন চলছে এইগুলা যখন একটু দিতে হয়। হ্যাঁ, এটা বাস্তব কথা। হ্যাঁ, কি জানে শোনেন, বংশীদের কি দিল না, কোথায় ছিল, কোথায় কি দিল না, সেই জন্য আমরা চাই ওদের যেভাবে স্বীকৃতি দিচ্ছে নৈশ স্বীকৃতি আমাদের ওই স্বীকৃতি ওইভাবে সুন্দর সুবিধা, এটা আমি আশা করি। কারণ ওই একই জাতের ওই দেশি হিন্দু আর দেশি মুসলমান একই করছে, এটা আলাদা করতো না। এটা এইখানে মানুষ, এইখানে ধর্ম, এইখানে সবকিছু একই নেচার, একই কালচার, একই ভাবে। সুতরাং এইভাবে যেন ওদের যে স্বীকৃতি দেওয়া আমাদের স্বীকৃতি, এটা আমি আশা করি। আর বেশি কিছু বলবো না। একটা কথা বলতে চাই, আজকের রবি তো অনেক কিছু বলবে, আমি আর শুধু একটা দেখছেন তো, কয়েকদিন আগে একটু কাজ করেছে, 100 দিনের কাজ আরো বলছে, টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি, 100 দিনের ঘর পাইছেন, ঘর মিলে ওগুলোও দিবে। আর কি এরপর একে একে আস্তে আস্তে দিলে একটু ধৈর্য শক্তি করতে হবে।
আর একটা কথা বলে যাই, 10 তারিখে বলে কলকাতা যাওয়া হবে, তোমরা কিন্তু তৈরি হও, সবাই মিলে যাওয়া হবে, যাই সেখানে ব্যবস্থা সবাই মিলে যাবে। এই কথা বলে সবাইকে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের সভা আমাদের কুচবিহার জেলা তৃণমূল যে সংখ্যালঘু সেল, সেই সেলের কনভেনশন, কর্মী কনভেনশন, এবং এই সেলটা এতদিন ধরে নিষ্ক্রিয় ছিল, সেটাকে সক্রিয় করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির নির্দেশে, আমাদের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন মহাশয়ের নির্দেশে আমরা কুচবিহার জেলায় বিভিন্ন ব্লক কমিটি, জেলা কমিটি, অঞ্চল কমিটি, বুথ লেভেল অবধি আমরা এই সংগঠনটাকে নির্বাচনের আগে শক্তিশালী করার জন্য এই কনভেনশন। আপনাদের জেলা কমিটি তো গঠন হয়েছে, এর মধ্যে হয়ে যাবে, এর মধ্যে জেলা কমিটি, ব্লক কমিটি গঠন হয়ে যাবে। কবের মধ্যে জেলা কমিটি গঠন? এই 15 দিনের মধ্যে হয়ে যাবে। জেলা কমিটি, ব্লক কমিটি গঠন হয়ে যাবে এবং আমাদের গোটা জেলায় ব্লকে আমাদের সম্মেলন শুরু হয়ে যাবে। কি নাম আপনার? নুরুল আমিন চৌধুরী, প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার।